হ্যালো গাইস, দিস ইজ রাজ ভাই। আজকে একটি সহজ এবং ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউরোপাস সিভি। আমরা হয়তো অনেকেই ইউরোপাস সিভি নিয়ে চিন্তিত, কিভাবে মেক করব বা এটার ফরম্যাট অনেকে আমরা জানি না। তাই আমি আজ এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে ইউরোপাস সিভি লিখে। তারপর প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে europass.europa.eu, এটাতে ক্লিক করে ঢুকবো আমরা। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপাস সিভি ক্রিয়েট ইউর ইউরোপাস প্রোফাইল, সেক্ষেত্রে আমরা ইউরোপাস সিভিতে ক্লিক করব। আমরা দেখতেই পাচ্ছি যে প্রথমেই আসছে স্টার্ট ফ্রম ইউর প্রোফাইল। সেটা হচ্ছে যদি আপনার প্রোফাইল সেট করতে চান আগে, সেটা প্রয়োজন। আর সেকেন্ড হচ্ছে স্টার্ট ফ্রম ইউরোপাস সিভি। সেক্ষেত্রে আমরা যদি আগে কোনো সিভি মেক করে থাকি, সেটা যদি মনে হয় যে মডিফাই করা উচিত বা কিংবা আমাদের এটা এডিট করা উচিত, সেক্ষেত্রে আমরা স্টার্ট ফ্রম ইউরোপাস সিভি থেকে আমরা করতে পারি। যেহেতু আমরা নতুন করে সিভি ক্রিয়েট করব, সেক্ষেত্রে ক্রিয়েট নিউ সিভিতে আমরা ক্লিক করব। তারপর দেখা যাচ্ছে ইউজ দ্য স্ট্যান্ডার্ড সিভি বিল্ডার, ওটাতে আমরা ক্লিক করব। এখন আমরা নতুন একটি পেজ দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ডেট ফরম্যাট আপনারা যেটা চুজ করেন। ধরেন আমি সেকেন্ডে চুজ করলাম। সেক্ষেত্রে আপনাদের প্রথমেই কি করতে হবে, প্রোফাইল পিকচার দিতে হবে। এডিট অপশনে গেলাম, তারপর সিলেক্ট ফাইলে গেলাম, তারপর একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে প্রোফাইল পিকচারটা একটু ড্র্যাগ করে মানে সেট করে নিতে পারেন সুন্দর করে, যেটা আমি এভাবে সেট করে নিলাম। ফার্স্ট নেম ধরেন দিলাম রাজু, সেকেন্ড নেম দেবনাথ, এটা আমি আমার টাইটেল অনুযায়ী দিয়েছি। অ্যাবাউট মি সম্পর্কে আপনারা আপনার নিজের সম্পর্কে যা লিখতে পারেন, এখানে আপনি নিজের সম্পর্কে সম্পূর্ণটা দিতে পারেন। পাসপোর্ট আইডিতে সেক্ষেত্রে আপনি আইডি কার্ডও দিতে পারেন বা রেসিডেন্ট পারমিট থাকলে দিতে পারেন। যেহেতু আমরা ম্যাক্সিমাম পাসপোর্ট দিয়ে ট্রাই করে থাকি, সেক্ষেত্রে পাসপোর্ট দিব আমি। পাসপোর্ট নাম্বার আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি। একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি। ওয়ার্ক পারমিট, সেটা হচ্ছে যদি আপনার ওয়ার্ক পারমিট থাকে কোনো দেশে, সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট দিতে পারেন, আদারওয়াইজ এটা বাদ দিয়ে যেতে পারেন। ডেট অফ বার্থ আমি একটা র্যান্ডম ডেট নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন যার যেটা হয়। সিটি হচ্ছে আপনার প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্ম করেছেন, আমি কুমিল্লা দিলাম। কান্ট্রি বাংলাদেশ। জেন্ডার মেল। ন্যাশনালিটি অবভিয়াসলি বাংলাদেশ। ইমেল অ্যাড্রেস, সেটা আপনি আপনার একটা ইমেল দিয়ে দিতে পারেন, আমি একটা র্যান্ডম ইমেল দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার, হোম, কান্ট্রি সিলেক্ট করবেন। এখানেও আমি একটি র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। অবভিয়াসলি জিরোটা বাদ যাবে, যেহেতু জিরোটা ওখানে কান্ট্রি কোডের সাথে আছে। আপনি এখানে তো হোম নাম্বার দিতে চাইলে আপনি অ্যাড করে আপনি মোবাইল দিয়ে নিজের নাম্বার দিতে পারেন, তবে দুইটা রাখবেন, দুইটা রাখলে ভালো। এখানেও একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব দিতে পারেন, তবে সেক্ষেত্রে প্রফেশনালরা লিঙ্কডইন ইউজ করে, আপনি লিঙ্কডইন বা ফেসবুক চালিয়ে দিতে পারেন। আমি লিঙ্কডইন দিলাম, তারপর লিঙ্কডইন আমার প্রোফাইল ইউজার নেম হচ্ছে রাজু দেবনাথ। আমার লিঙ্কডইনের প্রোফাইল আইডি আমি একটা র্যান্ডম দিয়ে দিচ্ছি। এখন আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন।
চাইলে আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন, অ্যাড করলে সেক্ষেত্রে ফেসবুক দিতে পারেন। আমি ফেসবুকও দিয়ে দিলাম, সেক্ষেত্রে ফেসবুকে ইউজার নেম দিয়ে দিলাম, ফেসবুক আইডি, ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলাম। ইনস্ট্যান্ট মেসেজিং, এটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ, স্কাইপি যে কোনো অ্যাড করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। অবশ্যই কান্ট্রি কোডটা সামনে রাখবেন। ওয়েবসাইট যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারেন। অ্যাড্রেস হচ্ছে আপনি হোম, ওয়ার্ক যে কোনো দুটো ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার অ্যাড্রেস এখানে যা আসে সব কিছু ফিল আপ করে দিয়ে দিবেন অ্যাড্রেস ওই অনুযায়ী। আপনার পোস্টাল কোড, সিটি, কান্ট্রি, কান্ট্রি আমি দিয়ে দিলাম বাংলাদেশ। এখন আমাদের এখানে কাজ শেষ, সেক্ষেত্রে আমরা যদি সেভ দিই, অ্যাড নিউ সিলেকশন, সেক্ষেত্রে আপনি অ্যাড নিউ সিলেকশনে ক্লিক করে আপনি চাইলে আপনার আমরা দিব এডুকেশন অন ট্রেনিং এ দিতে পারি। প্রথমে আমরা এডুকেশনে এই যে প্রথম টাইটেল অফ কোয়ালিফিকেশন, সেক্ষেত্রে আপনি এসএসসি, এইচএসসি সবকিছু অ্যাড করতে পারেন। আমি এসএসসি দিলাম, সেক্ষেত্রে অর্গানাইজেশন নেম আপনি আপনার অর্গানাইজেশন নেম দিতে পারেন। আপনার ফিল্ড অফ স্টাডি, আপনি কোথা থেকে স্টাডি মানে কোন সাবজেক্টে করেছেন বা কোন গ্রুপ থেকে। বিজনেস স্টাডিজ। আর সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট যদি স্কুলের থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, না হলে প্রয়োজন নেই। আপনার সিটি দিবেন, কান্ট্রি দিবেন, আপনি কত তারিখ থেকে শুরু করেছেন এবং কত তারিখ অবধি আপনার এই কোর্স শেষ হয়েছে সেটা ফিল আপ করে দেন সেভ দিয়ে দিবেন। এখানে হচ্ছে আমার এসএসসি শেষ। পরপর আমি সেম ভাবেই এইচএসসিটা দিব। আবারও ইনস্টিটিউট নেম, আমি কিন্তু র্যান্ডমলি দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের মতো করে ঠিকভাবে দিবেন। আর লেভেল অফ ইকিউএফ সেটা আপনার দেওয়ার প্রয়োজন নেই, এটা স্কিপ করে যাবেন। ওয়েবসাইট যদি কলেজের ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে কলেজের ওয়েবসাইট দিবেন, সিটি, কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপর স্টার্টিং মানে স্টাডি স্টার্ট ফ্রম, তারপর ইন ফ্রম ওইটা দিয়ে সেভ দিয়ে দিবেন। চাইলে এই ক্ষেত্রে আবার আপনার ব্যাচেলর ডিগ্রি থাকলে ব্যাচেলর ডিগ্রি অ্যাড করতে পারেন। আমার ব্যাচেলর ডিগ্রি আছে, ব্যাচেলর ডিগ্রি অ্যাড করে দিলাম। সেক্ষেত্রে আমার অর্গানাইজেশন নেম আমি অ্যাড করে দিলাম। সেক্ষেত্রে আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং থেকে করেছি, ধরেন আমি এটা অ্যাড করে দিচ্ছি। ইউনিভার্সিটি ওয়েবসাইট থাকলে সেক্ষেত্রে ওয়েবসাইটের নাম দিতে পারেন। সিটি, কান্ট্রি সেম ওইভাবেই এসএসসি, এইচএসসি এর মতোই কত সাল থেকে শুরু হয়েছে এবং কত সালে শেষ হয়েছে সেটা দিয়ে সেভ দিয়ে দিবেন। এইভাবে হচ্ছে আপনার এডুকেশন এবং ট্রেনিং এর ইয়েগুলা। এখন আপনি চাইলে অ্যাড নিউ সিলেকশনে গিয়ে আপনি আপনার আরো কিছু অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আমি ধরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দিলাম। সেক্ষেত্রে আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেছেন, কারণ আমি কালার কিউ ডেনিমে জব করেছিলাম, আমি অ্যাড করে দিলাম এটা। এমপ্লয়ার সরি অকুপেশন আর পজিশন হেল্ড, এখানে হচ্ছে আমি দিলাম সিনিয়র এক্সিকিউটিভে ছিলাম আমার ডেজিগনেশন। নেম অফ দ্য এমপ্লয়ার, আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন। এখানে সিটি, কান্ট্রি, তারপর এটা অ্যাড্রেস দিয়ে আপনি এটা সম্পর্কে এই যে মেইন অ্যাক্টিভিটিস এন্ড রেসপন্সিবিলিটিস, এটা আপনি আপনার কি কি কাজ ছিল বা ওই যেখানে জব করেছেন সেখানে এটার আপনার অ্যাক্টিভিটিস গুলো কি ছিল সেটা দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনি চাইলে
আপনি চাইলে এখন ল্যাঙ্গুয়েজ স্কিল তো অবশ্যই দিতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনার মাদার টাং মানে মাতৃভাষা যেটা, সেটা হচ্ছে বেঙ্গলি সিলেক্ট করলাম। আর সেক্ষেত্রে আপনাকে আদার ল্যাঙ্গুয়েজে অবভিয়াসলি ইংলিশ, যদি কারো আইএলটিএস স্কোর থাকে সেক্ষেত্রে আইএলটিএস স্কোর দিতে পারেন। ইংলিশ আপনার আইএলটিএস স্কোর থাকলে আপনি লিসেনিং A1 A2 হচ্ছে বেসিক ইউজার, B1 B2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউজার, আর C1 C2 হচ্ছে প্রফেশনাল। আপনি আপনার নিজের দক্ষতা অনুযায়ী দিয়ে দিবেন। আমি B2 দিলাম, রিডিংও B2 দিলাম, স্পোকেনও B2 দিলাম, রাইটিংও B2 দিলাম। তারপর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম সেভ দিয়ে দিলাম। তারপর কাজ হচ্ছে আপনি আপনার যদি কোনো স্কিল থাকে, এখানে অপশন আছে অনেকগুলো। স্কিল থাকলে, সার্টিফিকেশন থাকলে, কনফারেন্স অ্যান্ড সেমিনারসে কোন জয়েন করলে সেটা সম্পর্কে দিতে পারেন। ক্রিয়েটিভ ওয়ার্ক থাকলে, ড্রাইভিং লাইসেন্স থাকলে, হবিস অ্যান্ড ইন্টারেস্ট দিতে পারেন, অনার অ্যান্ড অ্যাওয়ার্ডস দিতে পারেন, নেটওয়ার্ক অ্যান্ড মেম্বারশিপ থাকলে দিতে পারেন, প্রজেক্ট করলে প্রজেক্টে গিয়ে দিতে পারেন, পাবলিকেশন থাকলে দিতে পারেন, রিকমেন্ডেশন থাকলে দিতে পারেন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস থাকলে দিতে পারেন, ভলান্টারিং দিতে পারেন, আর এক্সেট্রা অনেক কিছু দিতে পারেন। চাইলে আমি স্কিল দিচ্ছি, ধরেন আমি স্কিল দিচ্ছি আমার অফিস ওয়ার্ডের উপর এক্সপেরিয়েন্স আছে। এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে, এই যে মাইক্রোসফট অফিস, তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল, তারপর হচ্ছে গুগল ড্রাইভ। আপনি এইভাবে করে অনেকগুলো অ্যাড করে দিতে পারেন। আমি জুম দিয়ে দিলাম। তারপর আপনি চাইলে এখানে লিখেও সার্চ করে দিতে পারেন যেগুলো আপনার স্কিল আছে। আমি এগুলো দিয়ে সেভ দিয়ে দিলাম। আপনার সার্টিফিকেশন, যদি কোনো ট্রেনিং, যদি কোনো শর্ট টার্ম ট্রেনিং থাকে বা কোনো সার্টিফিকেট থাকে এক্সট্রা এডুকেশনের কোয়ালিফিকেশনের বাইরেও, সেটা আপনি ধরুন আমি ধরলাম আমি গ্রাফিক্সে আমার আছে, সার্টিফিকেট আছে, সেটা আমি গ্রাফিক্সের অর্গানাইজেশন নেম ILDP, মোড অফ লার্নিং হচ্ছে আপনি কিভাবে করেছেন। যদি অনলাইন হয় অনলাইন, যদি ব্লেন্ডেড হয় তাহলে মিক্স, যদি প্রজেক্ট বেসড প্রজেক্ট আমি অনলাইন করেছি অনলাইন, সেক্ষেত্রে এটা সম্পর্কে কিছু লিখবেন ডেসক্রিপশনে, দিয়ে সেভ দিয়ে দেন স্কিল। আর যদি আপনার আরো আমাদের কিছু থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি। এখন ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স অ্যাড করতে পারেন, যেমন হবিস এবং ইন্টারেস্ট দিতে পারেন। আমি হবিস এবং ইন্টারেস্টে দিলাম। সেক্ষেত্রে আমার হবিস হচ্ছে রিডিং বুকস। সেক্ষেত্রে আমি বই পড়তে কি পছন্দ করি এটার কারণ উল্লেখ করে আমি সেক্ষেত্রে সেভ দিয়ে দিলাম। আপনারা চাইলে হবিসে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপর। এখানে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো অ্যাড করেছি। তারপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, আপনাদের যার যেটা আছে সেটা প্রয়োজন মতো অ্যাড করে নিতে পারেন। ধরেন রিকমেন্ডেশন, তবে অবভিয়াসলি রিকমেন্ডেশনটা সবার শেষে রাখার চেষ্টা করবেন, কারণ রিকমেন্ডেশন সাধারণত সবার শেষেই থাকে। সেক্ষেত্রে আপনি রিকমেন্ডেশন ধরেন আপনার কলেজের প্রিন্সিপালের, ধরেন আমি আমার প্রিন্সিপালের নাম নিলাম মনিরুল ইসলাম, ওনার রোল হচ্ছে প্রিন্সিপাল, ওনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আর ওনার সম্পর্কে ডেসক্রিপশন দিয়ে আপনি শেষ করতে পারেন। আমি এটাও সেভ দিয়ে দিলাম। এখন আমার মোটামুটি আমার সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার ইউরোপা সিভি মোটামুটি রেডি হয়ে গেছে। সেক্ষেত্রে আমি কি করতে হবে, আমার সবকিছু অ্যাড করে গেছে। আমি নেক্সট ক্লিক করে এইখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি যদি এই টেমপ্লেট সিলেক্ট করি এইভাবে আসবে, আর যদি এই টেমপ্লেটটা ইউজ করি সেক্ষেত্রে এভাবে আসবে, যদি এটা ইউজ করি এভাবে আসবে। আপনারা যেভাবে যার যেভাবে ইচ্ছা হয় সেভাবে নিতে পারেন। আমি দ্বিতীয়টাই নিলাম।
আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে স্মল, লার্জ, মিডিয়াম, এটা হচ্ছে আপনার ফন্টের সাইজ। আপনি যদি স্মলের লেখাগুলো আরো ছোট আসবে, যদি লার্জ দেন বড় হবে। আর অ্যাড ইউরোপাস লোগো, যদি আপনি চান যে ফার্স্ট পেজে অনলি ইউরোপাস লোগোটা থাকবে সেক্ষেত্রে থাকবে। আর যদি বলেন এভরি পেজে, যদি আপনার সিভি 2 পেজের হয় সেক্ষেত্রে 2 পেজে ইউরোপাস লেখাটা থাকবে। আর যদি আপনি চান যে ইউরোপাস লেখাটা না থাকুক সেক্ষেত্রে নো দিতে পারেন। আপনি যদি চান অ্যাড পেজ নাম্বার উল্লেখ থাকতে সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারেন। দেন আমার সিলেক্ট করা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি ওই নেক্সটে ক্লিক করতে পারি। গাইস আমার নেটওয়ার্কের প্রবলেম, এই জন্য একটু লেট হচ্ছে। এখানে চুজ এ নেম অফ ইউর সিভি, সেক্ষেত্রে আপনি আপনার সিভির একটা নাম দিয়ে সেট করতে পারেন। যেমন আমি দিলাম রাজু দেবনাথ, সরি ভুল হয়ে গেছে। দিয়ে এখন আমি ডাউনলোড অপশনে ক্লিক করলেই সেটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনারা এইভাবেই প্রফেশনাল একটা ইউরোপাস সিভি মেক করতে পারেন। থ্যাংক ইউ গাইস পাশে থাকার জন্য, ধন্যবাদ।